আয়াত 10 ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد অনুবাদ এটা তোমার কৃতকর্মেরই ফল আর আল্লাহ বান্দাদের প্রতি বিন্দুমাত্র জুলুমকারী নন। আয়াত 11 ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين অনুবাদ আর মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশস্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্ব চেহারায় ফিরে যায়। সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে এবং আখেরাতে। এটাই তো সুস্পষ্ট ক্ষতি। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ দ্বীনি বৃত্তের মধ্যখানে নয়, বরং তার এক প্রান্তে বা কিনারায়, অথবা অন্য কথায় কুফর ও ইসলামের সীমান্তে দাঁড়িয়ে বন্দেগী করে, অথবা সন্দেহে দোদলমান থাকে। ইবনে কাসির যেমন কোনো দৌমনা ব্যক্তি কোনো সেনাবাহিনীর এক প্রান্তে দাঁড়িয়ে থাকে, যদি দেখে সেনাদল বিজয় লাভ করছে তাহলে তাদের সাথে মিলে যায়, আর যদি দেখে পরাজিত হচ্ছে তাহলে আস্তে আস্তে কেটে পড়ে। এখানে এমন সব লোকের কথা বলা হয়েছে যাদের মানসিক ঘটনা অপরিপক্ক, আকিদা বিশ্বাস নড়বড়ে এবং যারা প্রবৃত্তির পূজা করে। তারা ইসলাম গ্রহণ করে লাভের শর্তে, তাদের ঈমান এই শর্তের সাথে জড়িত হয় যে তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হতে হবে, সব ধরনের নিশ্চিন্ততা অর্জিত হবে, আল্লাহর দিন তাদের কাছে কোনো স্বার্থ ত্যাগ দাবি করতে পারবে না এবং দুনিয়াতে তাদের কোনো ইচ্ছা ও আশা অপূর্ণ থাকতে পারবে না। এসব হলে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এবং তার দিন তাদের কাছে খুবই ভালো। কিন্তু যখনই কোনো আপদাবালায় নেমে আসে অথবা আল্লাহর পথে কোনো বিপদ কষ্ট ও ক্ষতির শিকার হতে হয় কিংবা কোনো আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, তখনই আর আল্লাহর সার্বভৌম ক্ষমতা, রাসূলের রিসালাত ও দিনের সত্যতা কোনোটার উপরই তারা নিশ্চিন্ত থাকে না। এরপর তারা লাভের আশা ও লোকসান থেকে বাঁচার জন্য শিরক করতেও পিছু পা হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় বসবাস করতে শুরু করেন, তখন এমন লোকেরাও এসে ইসলাম গ্রহণ করত যাদের অন্তরে ইসলাম পাকাপোক্ত ছিল না। ইসলাম গ্রহণে তাদের সন্তান ও ধন সম্পদে উন্নতি দেখা গেলে তারা বলতো এই দিন ভালো, পক্ষেতন্ত্রে এর বিপরীত দেখা গেলে বলতো এই দিন মন্দ। এই শ্রেণীর লোকদের সম্পর্কে আলোচ্য আয়াত নাজিল হয়েছে। বলা হয়েছে যে তারা ঈমানের এক কিনারায় দণ্ডায়মান আছে। ঈমানের পর যদি তারা পার্থিব সুখ ও ধন সম্পদ লাভ করে তবে ইসলামে অটল হয়ে যায়। পক্ষান্তরে যদি পরীক্ষাস্বরূপ কোনো বিপদাপদে ও পেরেশানিতে পতিত হয় তবে দিন ত্যাগ করে বসে বসে। বুখারী 4742। 2 নং ফুটনোটের বিবরণ অর্থাৎ এই বন্দিগি নিজের দুনিয়ার স্বার্থও লাভ করতে পারে না এবং আখেরাতেও তার কোনো সাফল্যের সম্ভাবনা নেই, কারণ সে তো আল্লাহর সাথে কুফরি করে আছে। ইবনে কাসির এভাবে সে দুনিয়া ও আখেরাত দুটোই হারায়।